ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু। ইমাম মোহাম্মদ বাকেরের বাবার নাম ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিনের বাবার নাম শেরে খোদা আলী হযরত সুলতানে কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজ। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা, ফাতেমার বেটা হযরতে ইমাম হুসেন, ইমাম হুসেনের বেটা হযরত জয়নুল আবিদিন, তিনার বেটা ইমাম মোহাম্মদ বাকের, তিনার বেটা ইমাম জাফর সাদেক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর তিনার মুরিদ সন্তান হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বাইজিদ বুস্তামি আজকের ওলি না, আজ থেকে 1350 বছর আগের ওলি, 1350 বছর আগের ওলি। চট্টগ্রামে তিনি এসেছিলেন, আজ থেকে 1300 বছর আগে চট্টগ্রাম এসেছিলেন। যেখানে বসেছিলেন সেটা বাইজিদ বা নাম, থানার নাম হয়ে গেল বাইজিদ। এলাকা বাইজিদ বুস্তামির দরগা, এখানে কোনো মাজার না, এখানে তিনি বসতেন। এইখান ছিল তার খানকা, এখনো মানুষ সেইখানে জিয়ারতে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দরগা। আল্লাহরে মহান ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় একটা কুকুর আসছে। কুকুরটা ওনার পাশ দিয়ে ঘেসে ঘেসে যাচ্ছিল। কুকুরের শরীর ভরা ঘা, দুর্গন্ধ বের হয়ে আসতেছে। আপনারা জানবেন কুকুরের শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসতে থাকে। বাইজিদ বুস্তামি নিজের জুব্বাখানা টান দিয়ে সরাইলেন। সরানোর পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কুকুর জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কেন কাপড় সরাইলা? বাইজিদ বুস্তামি বলেন, কুকুরে কাপড় যদি না সরাই তোমার শরীরের সাথে লাগলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ আমি জানি আমার শরীরের সাথে কাপড় লাগলে কাপড় নাপাক হবে, কারণ আল্লাহ আমার বাহিরেও নাপাক বানাইছে, ভিতরেও নাপাক বানাইছে। বাইজিদ রে আমি এটাও জানি পানি দিয়ে ধৌত করলে তোমার কাপড় হালাল হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে রে বাইজিদ। বাইজিদ কিন্তু আমি তোমার একটা নাপাকি দেখতেছি, তোমার কালবের মধ্যে একটা নাপাক আছে। এই নাপাকটা হলো হিংসার নাপাক, অহংকারের নাপাক। বাইজিদ রে আমার ময়লা তুমি কাপড় দিয়ে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে, কিন্তু তোমার কালবের মধ্যে যেই ময়লা জমে আছে রে বাইজিদ, বলো তো দুনিয়ার কোন পানি দিয়া, কোন সাগরের পানি দিয়া এই কালবের ময়লা তুমি ধৌত করবা? আরে বাইজিদ দুনিয়ার কোন ময়লা, দুনিয়ার কোন সাগরের পানি দিয়া তুমি এই ময়লা পরিষ্কার করবা? একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আহা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিবেলা তিনি রাস্তায় বের হয়ে গেলেন। বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন। যাওয়ার সময় রাস্তার পাশে দেখতেছেন এক মহিলার তাঁবু। এই তাঁবুর ভিতরে মহিলা, তাঁবুর বাহিরে সে মহিলা কি যেন রান্না করে, আর বাচ্চারা কান্না করে। মহিলা কি যেন রান্না করে, বাচ্চা কান্না করে। হযরত ওমর মহিলার পাশে যা বলেন, হে মহিলা তুমি তোমার ছোট্ট বাচ্চাটাকে কেন কান্না করাইতেছো? তার কান্না কেন বন্ধ করাও না? মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু কান্না বন্ধ করায়। আবার হযরত ওমর কিছু দূর যাওয়ার পরে দেখলেন মহিলা আবার চিৎকার দিয়ে কান্না করে, বাচ্চাটাও চিৎকার দিয়ে কান্না করে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আবার আসছে। মহিলাকে ধমক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে মাফ করে দিক, তুমি কেন তোমার বাচ্চাকে এখনো কান্না করাও? কান্না কেন তুমি বন্ধ করাও না? তখন ওই মহিলা ডাক দিয়ে বলল, আপনি কে? আমি আপনার পরিচয় জানি না, আমি বাচ্চাটাকে দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। বলে, কেন বাচ্চাটাকে তুমি দুধ ছাড়ানোর চেষ্টা করতেছো? বলে, হযরত ওমর ঘোষণা দিয়েছে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন, বাইতুল মাল থেকে অর্থ দিবেন।
বাইতুল মাল থেকে দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে তিনি ভরণ পোষণ দিবেন, সেই জন্য আমি বাচ্চার দুধ ছাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। উনি তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে গেলেন, ফজরের নামাজ পড়তেছিলেন। কেরাত যখন পড়তেছিলেন হযরত ওমর ডুকরায় ডুকরায় কান্না করতেছিলেন। নামাজ শেষ হয়ে গেলেন, সাহাবীরা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এইভাবে তো নামাজে কোনোদিন আপনাকে কান্না করতে দেখি নাই, আজকে আপনি নামাজের ভিতরে ফজরের নামাজে এইভাবে কান্না করলেন কেন? হযরত ওমর জবাব দিলেন, ও নবীর সাহাবীরা, আজকে একটা বিরল ঘটনা আমি দেখেছি। আমার ওমর আল্লাহর ভয়ে নামাজের মধ্যে ক্রন্দন করেছে। বলে কারণ কি? হযরত ওমর ডাক দিলেন, সাহাবীরা